আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা স্টোরি, যেটা হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদের ইতিহাস। আজ থেকে প্রায় 500 বছর আগে মুঘল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ঐতিহাসিক বাবরি মসজিদের নির্মাণ করে, যেটা মোটামুটি 1526 সাল ছিল। হিন্দুদের মতে তাদের আরাধ্য দেবতা রাম সেখানে জন্মগ্রহণ করেছিলেন, আর সেখানে একটা মন্দিরও ছিল, যেটা ভেঙে নাকি সম্রাট বাবর মসজিদ নির্মাণ করেছিলেন। এরপর আসে 1853 সাল। ধর্মকে কেন্দ্র করে বিশাল সহিংসতার কথা জানা যায়, এবং ওই সময় ব্রিটিশরা দুটো ধর্মকে উপাসনা করার জায়গা হিসেবে তৈরি করে। এই যে একটা বেষ্টনী তৈরি করে, যে বেষ্টনীর ভিতরের অংশ মুসলিমদের আর বাইরের অংশ হিন্দুদের উপাসনা করার জন্য নির্ধারণ করা হয়। আর এরপর চলে এসে 1949 সালে মসজিদের ভিতরে হঠাৎ করে এই যে রামের কি মূর্তি দেখা যায়, আর এই কেন্দ্র করে হিন্দুদের বিরুদ্ধে মূর্তি রাখার অভিযোগ ওঠে, আর মুসলিমরা প্রতিবাদ জানায়। তখন দুই পক্ষ দেওয়ানি মামলা করে। তখন সরকার ওই জায়গাকে বিতর্কিত জায়গা বলে ঘোষণা করে এবং দরজায় তালা মেরে দেয়। এরপর 1944 সালে ভিআইএসপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ রামের জন্মভূমি বলে মুক্তি আন্দোলন শুরু হয়। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ওই আন্দোলনের নেতৃত্ব দেয়। এই আন্দোলনের মধ্যে 1986 সালের ফেব্রুয়ারি মাসে বিতর্কিত জায়গার তালা খুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কেন্দ্রে তখন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার। 1991 সালে ক্ষমতায় ফিরে এলেন কংগ্রেসের। প্রধানমন্ত্রী হলেন পিভি নরসিংহ রাও। কিন্তু অন্যদিকে রাম মন্দিরের ওপর ভরসা করে প্রথমবার উত্তরপ্রদেশে ক্ষমতায় এলো বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হলেন কল্যাণ সিং। মিস্টার কল্যাণ সিং সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মসজিদে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই ভিআইএসপি, বিজেপি এবং শিবসেনা মিলে 1992 সালে মসজিদটি ধ্বংস করে। পুরোটা দিন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও চুপ থাকলেও দিন শেষে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে ওইখানে আবার মসজিদ নির্মাণ করা হবে। সেই সাথে সাথে পুরো ভারতে তখন এই যে দাঙ্গা শুরু হয়েছিল, এই দাঙ্গার মাধ্যমে প্রায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে জোট সরকার গঠন করে বিজেপি। আর তারপর 2001 সালে ওই স্থানে আবার মন্দির তৈরির দাবি তুলে প্রবল উত্তেজনা সৃষ্টি করে ভিআইএসপি। জানুয়ারি 2002 নিজের কার্যালয়ে অযোধ্যা সেল তৈরি করে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সিনিয়র নেতা শত্রুঘ্ন সিনহাকে নিয়োগ করে হিন্দু এবং মুসলিম নেতাদের সাথে আলোচনার স্বার্থে। আর 2002 ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের নির্বাচনে তফসিলে মন্দিরের নির্মাণে এই যে বিষয়টিকে, এই যে বাবরি মসজিদের এই যে বিষয়টিকে বাদ দেয় বিজেপি। কিন্তু 15 মার্চ এই যে ভিআইএসপি মন্দির নির্মাণ করার কাজ ঘোষণা করে। শত শত স্বয়ংসেবক বিতর্কিত স্থানে জড়ো হয়। এর পরের বছর এই কেন্দ্র করে 2002 মার্চে গুজরাটে দাঙ্গা হয়, যেই দাঙ্গায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। এর পরের মাস এপ্রিলে জায়গাটিকে ধর্মীয়ভাবে কাদের তা নিয়ে হাইকোর্টে 3 বিচারক বিচারের কাজ শুরু করেন। এরপর 2003 সালে ওই মসজিদের নিচে রামের কোনো মূর্তি আছে কিনা আদালতের নির্দেশে ভূতত্ত্ববিদরা পরীক্ষার কাজ শুরু করে। আর 2002 আগস্টে জরিপে প্রকাশিত হয় যে মসজিদের নিচে মন্দিরের অংশ আছে তা জানিয়ে মুসলিমরা বিরোধিতা শুরু করে। 2003 সেপ্টেম্বর উস্কানিমূলক কাজের জন্য 7 জন হিন্দুকে বিচারের আওতায় আনে একটি আদালত। কিন্তু 1992 সালের সামনের ভূমিকায় ছিল যে প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, তার কোনো বিচারের আওতায় আনা হলো না। 2004 অক্টোবরে বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি জানায় যে তার দল ওই জায়গায় মন্দির স্থাপন করবে এবং তা নিয়ে তারা বদ্ধপরিকর। 2005 জুলাই বিতর্কিত ওই জায়গায় কিছু জঙ্গিরা বিস্ফোরক কিছু দিয়ে মসজিদের দেওয়ালে গর্ত করার চেষ্টা করে। কিন্তু যে নিরাপত্তা রক্ষী ছিল, সেই নিরাপত্তা রক্ষীদের হাতে 6 জন জঙ্গি মারা যায়, যাদেরকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়। জুন মাসে 2009 সালে মসজিদ ধ্বংস হওয়া সম্পর্কে নিযুক্ত থাকার যে লিভানহান কমিশন তদন্ত শুরু করেছিল, তারা 17 বছর পর তাদের প্রতিবেদন জমা দেয়। যে প্রতিবেদনে 2009 সালে বিজেপির শীর্ষ নেতাদের নাম জড়িয়ে যায়। যখন লিভানহান কমিশনরা এটা জমা দেওয়ার পরে লোকসভায় তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। সেপ্টেম্বর 2010 এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় যে স্থানটি যেন ভাগাভাগি করে দেওয়া হয় উভয়কেই।
কোর্টের নির্দেশ অনুযায়ী ভাগাভাগি তো করেছে বটে, কিন্তু যে অংশটি নিয়ে বিতর্ক সেই জায়গাটি হিন্দুদের হাতে দিয়ে দেওয়া হয়। আবার তা নিয়ে মুসলিম উকিলরা সুপ্রিম কোর্টে মামলা করে। হিন্দু এবং মুসলিম দুইজনেই অ্যাপিল করায় পূর্ববর্তী যে রায় ছিল সেই রায়টা বাতিল করে সুপ্রিম কোর্ট। আর সেই জায়গাটাই চূড়ান্ত রায় দিয়েছে হিন্দুদের পক্ষে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তো প্রিয় দর্শক, যতটা সম্ভব আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা আপনারা ভেবে দেখবেন যে কিভাবে ক্ষমতার জোরে আর কয়েকদিনের ভিতরে অসম্পূর্ণ বিতর্কিত জায়গায় রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য তড়িঘড়ি করে দেশের বিজেপি সরকার মন্দিরে উদ্বোধন করতে চলেছে। বাকিটা আল্লাহ বিচার করবেন। ধন্যবাদ আমাদের গল্পের শেষ পর্যন্ত থাকার জন্য।